চাচা বলবেন একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, বৈষ্ণবের চরণে। টাকা না, শুনে নিন বৈষ্ণব কাকে বলে। শুনেছেন? এবার শুনুন বৈষ্ণব কাকে বলে। সবাইকে বৈষ্ণব বলা, ও বাবা, সবাইকে বৈষ্ণব বলা যায় না। কেন? বৈষ্ণব কাকে বলে? তৃণা দপি শুনি চেন তর রিব সইস নুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। অনেকগুলো সংস্কৃত কথা বললাম, বুঝিয়ে দিই। ঘাসের মাথায় পা দেবেন, ঘাস মাথা উঁচু করবে, পা সরাবেন, উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, হাজার গালাগাল দেন আর হাজার কথা বলুন, ওই যে মাথা নিচু করে রাধে রাধে বলে চলে যাবে আর মাথা উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। কিছু মনে করবেন না। তিলক কিনতে পাওয়া যায়, মাটি বাজার থেকে কেনা যায়। মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে হয়। বসন কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না। আগে ভেতরটাকে পরিবর্তন করো। রামকৃষ্ণ দেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। তাকাবেন, আপনার বাড়িতে মিষ্টি জল নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। তৃণা দপি শুনি যেন তররিব সইস্ত না। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ হরিনাম দান করবে। অমানেন মান দেন। আপনাদের পৈতার পথ দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠ ব্যাধি রাস্তায় ছটফট ছটফট করছে, আমি আপনি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। রোগ ভালো হয় না? বলেন না। আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ দূর হবে। ইনি হলেন বৈষ্ণব। অমানেন মান দেন। যাকে আমরা সম্মান দিই না, বৈষ্ণব তাকে সম্মান দেয়। কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের কি কি লক্ষ্য থাকবে? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি বৈষ্ণব। আবার তত্ত্ব, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। সেই ফলটা পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। অনেকের মুখে হরিনাম, মায়েরা অনেকের মুখে হরিনাম শুনলে কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম না শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জীবনে হবে না। তাকাবেন। আর বৈষ্ণব কাকে বলে? কোথায় গরুর হাট আছে আমি জানি না, যেখানে দেখবেন গরু কিনতে গেছেন বাছুর সহ, আপনি গাভীটাকে টানছেন, আসছে না। কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন আসবে। বারবার মন্দিরে যাচ্ছেন, ভগবানকে পাচ্ছেন না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে যাবে, যদি প্রকৃত বৈষ্ণব হয়। দুই, মায়েরা তাকান। একজন কলেজে পড়া মেয়ে ছাদের উপরে, দুতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে নাড়া মাথা সিকি রেখে চলে যাচ্ছে। মেয়েটি ছাদের উপর থেকে বলল, এ বৈষ্ণব। বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব বলল, থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একবার স্নান করে আসি। আমাদের এখানে কেউ যদি কেউ থুতু ফেলে দেয়, বলে নেমে আয়, তোকে দেখছি মজা। এবার নাম, তুই কেমন বাপের বেটি বেটিস। কিন্তু কি বলছে? আরে একবার স্নান করে আসি। স্নান করে এলো, আবার আসছে, আবার সঙ্গে সঙ্গে মেয়েটি, এ বৈষ্ণব, আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে, আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে। 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে। মায়েরা যখন 11 বার মাথায় থুতু ফেলতে যাবে, তখন মেয়েটির বাবা দেখে বললো, তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমাকে বাবা বলে ডাকবি না, যাবি না আমার বাড়ি থেকে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। কি লাভ?
কি উপকার? আপনার মেয়ে থুতু ফেলেছে বলে আমার লাভ হয়েছে। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে বলে? হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের বুকে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি। আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে, ইনি হলেন বৈষ্ণব। তাকাবেন মায়েরা যে যেখানে আছেন, নরহরি আর মুকুন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে আপনি ভগবানের মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন। কথা দিলাম আপনাদেরকে, আসলে দাঁড়িয়ে একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একই কথা বারবার বলুন। আমি দেখে নিয়েছি, আমার ওখানে একটা ছেলে অনেক দূর শিক্ষিত, চাকরি পাই নাই, তার মা আমাদের মন্দিরে এসে বারবার বলতো, প্রভু আমার ছেলেটার জন্য কিছু ব্যবস্থা হয়, তোমার চরণে আমি প্রতিদিন নিবেদন রাখলাম, তোমাকে আমি লোভ দেখাচ্ছি না, এই দেবো সেই দেবো, কিন্তু তোমার চরণে আমি ভক্তি রাখলাম, আমার ছেলের জন্য কিছু হয়, মৃত্যুর আগে যেতে পারি, দেখে যেতে পারি। আপনারা বিশ্বাস করবেন না, 1-2 বছর ডাকতে ডাকতে কেউ চাকরি পেল না, ছেলেটা কিন্তু পেয়ে গেল। কেন? ভগবানের কাছে ঠিক মতো ডাকতে পারলে ভগবান কৃপা তাকে আগে করে দেয়। একই কথা বারবার মন্দিরে বলবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ না হলে আপনি বলবেন, একই কথা বলবেন। তবে হ্যাঁ, ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কি চাই? ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। আপনি প্রেম চাইবেন, ভক্তি চাইবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শ্রীবাসকে বলল, শ্রীবাস দুজন দেখবার জন্য দাঁড়িয়ে আছে, চলো দুজনকে দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে বেরিয়ে যাচ্ছেন, আর নরহরি আর মুকুন্দ মহাপ্রভুকে দেখছে। যার যেমন ভাব তার তেমন না, মহাপ্রভু নাচছে আর মুকুন্দ নরহরি দেখছে। কিভাবে? সৌরধ্বনি তীরে, সৌরধ্বনি তীরে মহাবিল সমবায় বালক সঙ্গে, আজ সৌরধ্বনি তীরে মহাবিল সমবায় বালক সঙ্গে, সৌরধ্বনি তীরে তীরে মহাবিল সমবায় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আবার করে করো তালি ধ্বনিত হরে ধ্বনে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। মায়েরা, ছোট ভাই বলছে, দাদা ওই তো আমার গোড়া, ওই জায়গায় ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচ। দেখো ওই তো আমার গোড়া নাচে, বাহু তুলে বাবা আমার গোড়া আমার ভেঙে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে, দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচ। আজ আমি দণ্ড বাবু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে, আমি দেখছি দাদা গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচ, ওই জায়গায় ওই তো গোড়ায় নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে, তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই। ওদের অন্তরে জানে শ্যাম নাচে, বাইরে গোড়ায় নাচে, তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। আজ অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরধ্বনি তীরে তীরে মহাবিল ধ্বনি। আজ সৌরধ্বনি তীরে তীরে মহাবিল সমবায় বালক সঙ্গে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে ধাক্কা মারে। জোরে বলুন হ্যাঁ না না। আপনি যখন ভগবানের ভক্ত হবেন, তখন আপনার চাল ফুটে জল পড়বে, নইলে ছেলের অসুখ হবে। অনেকে বলছে ডাকার দরকার নাই, তাকাবেন এইদিকে। কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়,
মস্তানি করে, ডাকাতি করে, আপনাকে ঠকায়, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, আপনাদের চাল ফুটে জল পড়ছে, বাড়িতে অশান্তি হচ্ছে। অনেকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কেন? মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, রাস্তায় রাস্তায় গুন্ডামি করছে, দীপ দীপ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কৃষ্ণ ভজন করছি, আমাদের কেন কষ্ট, ওদের কেন কষ্ট নাই? আমি বলেছিলাম অপেক্ষা করুন। বলে কেন? ধৈর্যের ফল মিষ্টি হয় না, তেতো হয়। জোরে বলুন, জোরে বলুন। ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষা করুন। বলে কি? তাকাবেন, ভগবান আমাদের জন্মের সময় দুটো কলসি দিয়েছে, একটা পাপের, একটা পুণ্যের। যারা হরিনাম করে না, মস্তানি গুন্ডামি করছে, তাদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন দেখবেন সংসার ছেড়ে ভিখারি হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে। চোখের সামনে দেখে নেবেন আপনারা কত চুরি করে তারা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, তাকাবেন। আর যদি কেউ, মায়েরা, যদি কেউ হরিনাম করেন, তারা কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ ভগবানের চরণে লাভ করতে পারবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করে যাই, যারা সত্যিকারের ভক্ত আজকে কীর্তন শুনছেন, আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হোক, আপনাদের গোবিন্দ চরণে লাভ হোক, আমি এইটাই চেয়ে যাব। তাকাবেন মায়েরা, মহাপ্রভু শিবাসকে বললো, শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শিবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌ, জয় গৌ। এটা কিরকম হলো? আপনাদের এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল সে তো ভালো, যে পেল না সে যদি নাচতে শুরু করে পাগলের মতো, আপনি কি বলবেন? পাগল হয়ে গেছে। মুকুন্দ সরকার বলছে, আমি 100 জন্ম পরে কৃপা পাবো? বলে হ্যাঁ হ্যাঁ, জয় গৌর, জয় গৌর। শিবাস বলল, হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম পরে তুমি কৃপা পাবে। তুমি তাও 100 জন্ম কৃপা পাবে না, তাও তুমি নাচতে শুরু করেছো গৌর গৌর বলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিতাম। তাহলে না হয় কৃষি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই একই জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেটে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্ম কেঁদে বেড়াবো, হরি বল। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, প্রভু সঙ্গ, ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। প্রভু সঙ্গ, একই জন্মে প্রভু সঙ্গ পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার হাওয়া করতে হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। 2-4 জন 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার হাই তুলছে। কিন্তু মুকুন্দ সরকার বলল, 100 জন্ম গৌর বললে কানবো, 101 জন্মে কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার, ভগবান তার। ধৈর্য যার নাই, ভগবান তার নাই। মহাভারত 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। এই জন্য মায়েরা, যারা এখানে স্থির চিত্তে বসে থাকবেন তারা ভগবানকে পাবেন, আর যারা চঞ্চল হবেন তারা ভগবানকে পাবে না। অনেক মেয়ে বলে, আমার ছেলে কি চঞ্চল, ও কোন গাছ থেকে জন্ম নিয়েছে? আম গাছ থেকে জন্ম হলে আম হবে, নিম গাছ থেকে জন্ম হলে নিম হবে। আপনি নিজের দোষটা কেন ধরছেন না? খালি বলছেন আমরা এমন
ছিলাম না বাবু, আচ্ছা ছেলের জন্ম দিয়েছি। না না, আপনার ছোটবেলার কথা আপনার মনে আছে? আপনি কেমন ছিলেন? আপনি যেমন ছিলেন আপনার রক্ত সন্তান সেরকম হচ্ছে। আপনি স্থির হবেন, ভবিষ্যতে আপনার ছেলেও স্থির হয়ে যাবে। মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভক্ত যদি চোখের জলে কাঁদে, ভগবান সহ্য করতে পারে না। সবার কাছে নিবেদন, একবার জোরে বলুন রাধে রাধে। আরেকবার জোরে বলুন রাধে রাধে। আরেকবার জোরে বলুন রাধে রাধে। হাত নামান, শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে আসতে পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। 100 ভাইয়ের পক্ষে কে? কেউ না, কৃষ্ণ পঞ্চপাণ্ডব। তার মানে কি? দিনের মাথায় 100টার মধ্যে 5টা জিনিস ভালো ভাবলেও আপনার জীবনে কৃষ্ণ থাকবে। ভালো ভাবতে শিখুন, জীবনে খারাপ নয়। তাকাবেন, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 ডেজ, 58 দিন। তাকাবেন, ভীষ্ম কতদিন ছিল সরসজ্জায়? 58 দিন। মারা গিয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন, সর্বিদ্ধ হয়ে। তাকাবেন, একবারে তত্ত্বগুলো শুনে নেবেন। যারা বলছেন শুনেছেন, তাকান। কি বললাম? কি সরসজ্জায় ছিলেন কৃষ্ণ? আস্তে এদিকে তাকান, আমার দিকে তাকান, কীর্তনে পরে ওনার দিকে তাকিয়ে নেবেন। তাকান, কি বললাম? কৃষ্ণ যখন এক এক করে সব ভাইগুলো মরে যাচ্ছে, 100 ভাইয়ের, ভীষ্মের কাছে গিয়ে দুর্যোধন বলল, দাদু কি তোমার লজ্জা করে না? বলে কেন? আমার ভাইগুলো সব মরে মরে যাচ্ছে আর তুমি আমার খাচ্ছ, আমার করছো, তোমার লজ্জা করে না? বাঁচানোর চেষ্টা করছো না? মায়েরা, কেউ যদি খাবার খোঁটা দেয় তবে দেখবেন গায়ে বেশি। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। খাবার খোঁটা দিলে গায়ে বেশি লাগে। ভীষ্ম বলল, দাদু ভাই তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে এক কাজ কর, আজকে রাত্রি 12টার সময় দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে নিয়ে আয়। কি করব? ভানুমতিকে নিয়ে আয়, মাথায় কাপড়টা নিয়ে আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোমাদের তোদের কোনো ভাই আর মরবে না। ভানুমতির কাছে গেল কে? দুর্যোধন। শুনছ? এই যে ও ভানুমতি। বলে কি? যাও। কোথায়? দাদুর কাছে। কটার সময়? 12টার সময়। বলে কেন? প্রণাম করে দাও, আশীর্বাদ করে দেবে, আমাদের 100 ভাই বেঁচে যাবে, একবারে মরবে না কেউ। মায়েরা, ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। কাল কাল করে জীবনের কাল হয়ে যায়। অনেকে বলে কৃষ্ণ ভজন করবে না। এখন থেকে কি বয়স হবে তখন, এখন খাই করি ঘুরি, এখন তো ওইটাই সময়। তাকাবে না। এরকম কিছু মানুষ আছে যাদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে, কিচ্ছু বোঝে না। একটা রাত্রি পেরোলে একটা করে দিন কমে যাচ্ছে, আমি আগেই বললাম, এরা কিচ্ছু বোঝে না। তাকাবেন, ভানুমতি গেল না, রাত্রি 12টার সময় কৃষ্ণ দ্রৌপদীর কাছে গেল। দ্রৌপদী, প্রভু, ও দ্রৌপদী, প্রভু এসো। বলে কোথায় যাবে? কার কাছে? ভীষ্মের কাছে। কেন? প্রণাম করে দাও, তোমার পঞ্চপাণ্ডব আর মরবে না, বেঁচে থাকবে। ও মায়েরা তাকান, দ্রৌপদী কৃষ্ণের পেছন পেছন আসছে, দাদু ভীষ্ম ভেতরে শুয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে যাও, প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করবে, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু থাকবে, একবার যাও। দ্রৌপদী যাচ্ছে ভেতরে, জুতো জোড়া খুলে রেখে যাচ্ছে। আহা, জুতো জোড়া পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী বড়দের কাছে যেতে গেলে জুতো খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের চালাকি, দ্রৌপদী যে না জুতো জোড়া খুলে রেখেছে, অমনি কৃষ্ণ জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদছে। দ্রৌপদী, আমার চরণ ধরে সবাই তো কাঁদে, আমি তো ভক্তের চরণ পাই না। তোমার চরণ যুগল ধরে আমি বারবার কাঁদছি, তোমার জুতো জোড়া ধরে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু তুমি আমার জুতো ধরে কাঁদছো? বলে হ্যাঁ, যাকেই চরণের ধুলা চাই কেউ তো দেয় না নরকগামী হবার ভয়ে, তুমি দিতে? হ্যাঁ প্রভু। তুমি আমায় চাইলে না কেন? বলে কেন? আমি তোমায় দিতাম। বলে কেন দিতে? তোমার নরকের ভয় হতো না? কেন হবে? এ দেখো, যদি তোমার হয়, এ চরণ কি আমার?
এ দেহ যদি তোমার হয়, এ চরণ তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে। বাহ! যেই না দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে দাদু ভীষ্মের কাছে বসে গেছে, দাদু ভীষ্ম আশীর্বাদ দিয়ে দিয়েছে, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতির সিঁদুর। যেই না দ্রৌপদী মাথার কাপড়টা খুলেছে, অমনি দাদু ভীষ্ম বলে উঠলো, কি দ্রৌপদী তুমি? আমি। এই তো ভানুমতি আসার কথা ছিল, তুমি কি করে জানলে? বলছে দাদু, এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি ভগবান কৃষ্ণ। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? কৃষ্ণ দরজার বাইরে। দ্রৌপদীকে বলল, ভীষ্ম কৃষ্ণ এলো না কেন? দ্রৌপদী বলল, দাদু, এই জগতে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। মায়েরা, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে ডাকবে তার বাড়িতে যাবে, যে ডাকবে না তার বাড়িতে যাবে না। তাকাবেন, দাদু ভীষ্ম বলল, কৃষ্ণ 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 কৃষ্ণ। তাকান, কৃষ্ণের ডাকে, ভীষ্মের ডাকে কৃষ্ণ কি বলল, কি ব্যাপার আমায় ডাকলে কেন? দাদু ভীষ্ম বলল, এই যে আমি এইদিকে, এই যে আমি কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে আছি, এত কাঁটার নিচে আমার এত কষ্ট কেন? তুমি তো ভগবান, আমি যে কাঁটার মধ্যে শুয়ে আছি, আমার এত কষ্ট কেন? আমি যে যন্ত্রণায় ছটপট ছটপট করছি কেন? আমি কোন পাপে করেছি? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলে, আমি 7 জন্ম কোনো পাপ করি নাই। বলে, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না। শোনো ভীষ্ম, 8 জন্মে তুমি ছিলে কে? 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, আর তুমি একটা বেতের লাঠিতে করে বিষধর সাপটাকে তুমি কাঁটার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে ছটফট করেছিল বিষধর সাপ, কেউ বাঁচাতে পারে নাই মা। তখন বিষধর সাপটাকে দেখে দিয়ে বলেছিল, হে জগন্নাথ, জগতের নাথ, হে জগন্নাথ, বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেনা? জোরে বলুন, জোরে বলুন। বক্সের সাউন্ডটা দিন, এই যে বক্সের সাউন্ডটা দিন, বাইরে শুনতে কম পাচ্ছে। চোখগুলো গোল না পটল চেনা? জোরে বলুন, হাত তুলে বলুন। আচ্ছা, চোখে পলক আছে জগন্নাথের? কেন? কৃষ্ণের পটল চেরা চোখ, বিচার এদিক ওদিক হতে পারে, যে জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, জমিদার গেলেও যা, শূদ্র গেলেও যা, সবাই সমান। জগন্নাথ কি করলেন তাকাবেন মায়েরা? জগন্নাথকে ডাকলেন, জগন্নাথ বলল, কি চাও তুমি? বলে, আমি যেমন কাঁটায় ছটফট করে মরলাম, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, এই ব্যক্তি যে আমাকে কাঁটার মধ্যে ছুঁড়ে দিল, ওই জন্য কাঁটায় ছটফট করে একদিন আমার মতো মৃত্যুবরণ করে। তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। তাকাবেন দাদা ভাইরা, কেউ যদি ভালো কাজ করে তাকে রথের ওপর চাপিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যায়, আর কেউ যদি খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানাতে নিয়ে যায়। আপনার কর্মের ফল আপনি ভোগ করবেন। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? এই দেখো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে রাখলাম না, তোমার ভাইকে রাখলাম কেন জানো? আরে বাবা, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, তুমি সংসারের বড় ভাই, তোমার দায়িত্ব অনেক। শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, জীবের দ্বারে হরিনাম দেবে, ছোট্ট একটা কুটির নির্মাণ করবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যা, ফিরে যাও, ফিরে যা, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে
ঘটে ফিরে যা তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া দরে দরে গিয়া চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিনা তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া হরে না বিনা ফিরে যা শিখণ্ডে ফিরে যা আজ ফিরে যা শিখণ্ডে ফিরে যা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুরে আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল আর শিখণ্ড গ্রামেতে আসি আজ শিখণ্ড গ্রামেতে আছি শিখণ্ড গ্রামেতে আসি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখণ্ড